ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখায় যেই কামরায় নিয়ে গেল তার প্রেম চরিতার্থ করার জন্য ওই কামরার পাশে একটা কিছু পর্দা দিয়ে ঢাকা। ইউসুফ জিজ্ঞাসা করলেন কি রেখে রাখছো? কই যেই মূর্তিটা পূজা করি এটা রেখে রাখছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন কেন রেখে রাখছো? কই তোমার সাথে এখন জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য রেখে রাখছি তোমার সাথে জিনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি তোমার মূর্তি দেখে? জুলাইখা কয় না, ইদারে ডাক্কা জিনা করলে যেমন দেখে না, এর চোখের সামনে জিনা করলেও দেখে না। জুলাইখা মিছা কথা কইতাছে না সত্য? জুলাইখা মূর্তি পূজারী কিন্তু কথা কইতাছে সত্য। জুলেখা মূর্তি পূজারী কিন্তু কথা বলতেছে সত্য। এটার সামনে জিনা করলেও দেখে না, এটার আড়ালে জিনা করলেও দেখে না। এইবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যেই মূর্তিটারে ডাক্কা জিনা করলেও দেখে না, এটার চোখের সামনে জিনা করলেও দেখে না, দেখেই না যদি তাইলে ডাকলে কেন? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন জুলেখারে ডাকছস কেন লাগা? কয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখবে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে এই কারিগরে মূর্তির চক্ষুগুলি এমন ভঙ্গি দিয়া বানাইছে, আমরার আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় সাইয়ারিছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, চোখ খোলা অবস্থায় কারিগরে মূর্তিটা বানাইছে। চোখ খোলা অবস্থায় মূর্তি বানাইছে কারিগরে, চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া মূর্তি বানাইছে কারিগরে। এই কথাটারে আমরা আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় সাইয়া রইছে, যেমন বোঝা যায়। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা করে তোমার সাথে জিনা করতে। এটা সামনে আসলে দেখে না, কিন্তু দেখার ভঙ্গি আছে আমার মূর্তির চোখের মধ্যে, এই জন্য মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা রেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম তখন কইলেন তোর পূজার মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে। আমার আল্লাহ, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এই জবাব যখন ইউসুফ আলাইহিস সালাম দিলেন, জুলাইখা দেখলো চেষ্টা সফল। জুলেখা কি দেখলো? এতক্ষণের চেষ্টা, ইউসুফের সাথে অপকর্ম করার যত ফাঁদ, যত ষড়যন্ত্র, যত বাসর সাজানি, যত কল্পনা জল্পনা, যত চেষ্টা প্রচেষ্টা, ইউসুফের এক জবাবের দ্বারা সব বিফল। কি জবাব? তোর মূর্তি আসলে দেখে না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো দেখার ভঙ্গি দইরা বইছে না, আমার আল্লাহ আসলেই দেখে। দেখেন ইউসুফের মতো ঈমান আমাদের সকলের লাগবে কিনা? আপনাদের আল্লাহ কিছু কম দেখে? আপনাদের আল্লাহ মূর্তি যেমন দেখে না, মুসলমানের আল্লাহও দেখে না? না, মুসলমানের আল্লাহ সদা সর্বদা পরিপূর্ণভাবে সবকিছু দেখে, সবকিছু দেখে। আমার আল্লাহ তো আসলেই দেখে। সুতরাং এই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব? সুতরাং আমার পক্ষে সেটা সম্ভব নয়। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সামনে থেকে দৌড় দিলেন বেরিয়ে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। সম্ভবত কত বছর বলা হয়েছে, এই কামরাটার মধ্যে ঢুকতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 7টা গেট পার হইয়া আসছিল। এই কামরার ভিতরে ঢুকতে কতটা গেট পার হইয়া আসছিল? প্রত্যেকটা গেটের ভিতরে ঢুকছে আর জুলাইখা নিজের হাতে তালা দিছে ভিতর দিয়া, আরেকটা গেটের ভিতরে ঢুকিয়া আবার তালা দিছে, আরেকটা গেটের ভিতরে ঢুকছে, ঢুকে ভিতরে তালা দিছে। 7টা গেটে তালা দিয়া ভিতরে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইওয়াফকর্মের চেষ্টা যখন চালাইছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জবাব দিয়া যে আমার আল্লাহ তো আসলেই দেখে, তোর সাথে জিনা করার সাহস আমার যাই, কোন লাজে তোর সাথে জিনা করব, এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। কই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? ফইলা গেট। জুলেখার সামনে থেকে দৌড় দিয়া সর্বশেষ গেটে যে তালা মারছে, এই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এরপরে তো তালা মারা আছে 7টা, এরপরে আছে 7টা। ইউসুফের জানা 7টা গেটে তালা দেওয়া, চাবি জুলেখার কাছে। আমার তালা খোলার কোনো ক্ষমতা নাই, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা জানা আছে, হ্যাঁ জানা আছে, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা ইউসুফের জানা
টানা আছে, দৌড় দিয়া যাবো কোথায়? 7টা তালা আছে আমার সামনে, দৌড় দিয়া বাইরে যাইবার কোনো উপায় নাই। তারপরে ইউসুফ দৌড় দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সম্ভবত গত বছরও আমি আপনাদেরকে বলেছি, সেটা হইল বান্দার দায়িত্ব হইল তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা কর। হারাম থেকে বাঁচার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা করো। যেখানে গিয়া তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমাকে হেফাজত করে দিবে। এই কথাটা বুঝাই আল্লাহর কোন ওলি বলেন, গরচে রুখনা নিস্তে আলম রা পদিদ, গরচে রুখনা নিস্তে আলম রা পদিদ, খিরা ইউসুফ ওয়া রমি বায়াদ দাবিদ। এর অর্থ হইল জগতে যদি হালাল পথে চলার সকল প্রকার রাস্তা বন্ধ থাকে, তাহলে সামান্যতম ফাঁক যদি তোমার সামনে থাকে ওই ফাঁকটাই তুমি ব্যবহার করো। যেখানে গিয়া তুমি আটকে যাইবা, যেখানে গিয়া তুমি রুদ্ধ হয়ে যাবে, যেখানে তোমার সামনে আর কোনো পথ খোলা থাকবে না, সেখান থেকে আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমার রাস্তা খুলে দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করিয়া জানেন 7টা গেইটে তালা দেওয়া আছে, তারপর ওই জুলেখার সামনে থেকে দৌড় দিলেন। প্রথম গেইটের সামনে যাওয়া মাত্র আল্লাহর কুদরতে তালা খুলে গেল। দ্বিতীয় গেটের সামনে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় গেটের তালা খুলে গেল। তৃতীয় গেট এইভাবেই খুললো, চতুর্থ গেটের তালা এইভাবেই খুললো, পঞ্চম গেটের তালা এইভাবেই খুললো, ষষ্ঠ গেটের তালা এইভাবেই খুললো। 7 নম্বর গেটের তালা যখন খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে গেলেন। জুলেখা দেখলো শিকার আতো আছে না শিকার হাত ছাড়া। জুলেখা যখন দেখলো শিকার হাত ছাড়া, তখন দৌড় দিল। জুলেখা দৌড় দিল, দৌড় দিয়া ওই গেটের বাইরে গিয়া ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক দিয়ে টানিয়া দেয়। ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক দিয়ে টানিয়া দেয়। ইউসুফ সামন দিকে টানতেছেন পালাইয়া যাওয়ার জন্য, আর ইউসুফের জামা পিছন দিক থেকে দুইটা জুলেখা ভিতর দিকে টানতেছে আবার ফিরে আনার জন্য। টানা টানি না শুধু টানা টানি একতরফা না, একটাই করে টানা আর একটাই করে টানি, তারপরে হয় বলেন টানা হইল না টানা টানি? টানা টানি। একজনে বাইরের দিকে টানে জিনার থেকে বাঁচার জন্য, আর একজনে ভিতরের দিকে টানে জিনায় লিপ্ত হওয়ার জন্য। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে গেল। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক এই মুহূর্তে ইউসুফের স্বামী যে জুলেখার স্বামী যে প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, সে রাজদরবার থেকে বাইরিয়া এই সময় আইয়া নিজের বাড়ির ভিতরে ঢুকে আতে নাতে টানাটানি ফাইয়ালে। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী এই মুহূর্তে টানাটানি অবস্থায় ভিতরে ঢুকিয়া টানাটানি অবস্থায় ফাইয়ালেছে। সাথে সাথে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার দায়ের করলো, বলল সর্বনাশ করে ফেলছিল। এই মুহূর্তে তুমি যদি বাড়ির ভিতরে না ঢুকতে, তাহলে খালি বাড়ি ভাইয়া আমার মান ইজ্জত ইউসুফে সব লুটটা লইয়া যাইত। অসৎ নারীরা এমনই হয়, অসৎ নারীরা এমনই হয়। পয়লা অসৎ পথে পুরুষকে টাইনা নিয়ে যায়, আর ধরা খাইলে সকল দোষ পুরুষের গাড়েই চাপায়। বর্তমানে আমাদের সমাজে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ইফটিজিং হয়। পত্রিকাটা খুললেই শুধু ইফটিজিং এর খবর। ইফটিজিং এর ব্যাপারে অন্যান্য বছর আমি আপনারা শোনাইছি। ইফটিজিং কি? ইফটিজিংটা ইংরেজি একটা শব্দ। এটার অর্থ হইল কোন পুরুষের পক্ষ থেকে কোন মহিলাকে অসভ্য কথা বলা। কোন পুরুষের পক্ষ থেকে কোন মহিলাকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং। বলুন আমাদের সমাজে যত ইফটিজিং হয়, রাস্তাঘাটের যত বহাটে ছেলেরা রাস্তাঘাটের যে সমস্ত মেয়েদেরকে অসভ্য কথা বলে, এরা পর্দা রক্ষা করে চলাফেরা করার জন্য না বেপর্দা হয়ে চলাফেরার কারণে?
তাহলে ইফটিজিং এর জন্য প্রথম দায়ী বখাটেরা না প্রথম দায়ী বেপরদা অশ্লীল পোশাক পরিহিতা মহিলারা? এই বিষয়টা বুঝাইয়া কোন কবি বলেন, খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, खुद पसा फंदे में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हूँ के बुलबुल जिंदगी बर्बाद की। शिकारी बागानेर मध्य फाद पाচ্ছে, ফুল দিয়া, বুলবুল পাখি ফাঁদ না চিনিয়া ফুল জানিয়া ওই ফাঁদে পাড়া দিয়া ধরা খাইছে। বলেন ফাঁদ জানিয়া ধরা খাইছে না ফুল দেখিয়া ধরা খাইছে? এই কথাটাই কবি বলতেছে, খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, खुद पसा फंदे में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বেপরদা নারীরা সমান অধিকারের নামে, স্বাধীনতার নামে, আরো কত কিছুর নামে বেপরদা হইয়া অশ্লীল পোশাক পরিয়া যখন রাস্তায় বেরিয়ে গেছে, বখাটেরা ওত পেতে রাস্তার মুড়ে মুড়ে বসে ইফটিজিং শুরু করে দিয়েছে। বখাটের ফান্দ এই বেপরদা নারীরা এইভাবে ফান্দ ধরা খাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরের দিকে টানতেছেন, জুলেখা ভিতর দিকে টানতেছে। এমত অবস্থায় জুলেখার স্বামী বাড়ির ভিতরে ঢুকে টানাটানির মধ্যে ফাইয়ালাইছে। আতে নাতে ধরা খাইয়া কয়, তুমি যদি এই মুহূর্তে বাড়িতে না আসতে তাইলে তোমার এই কিনা গোলাম ইউসুফে আমার মান ইজ্জত লুটা লইয়া যেত। অসৎ নারীদের চরিত্র এমনই হয়। এই সময় জুলেখার আর একটা আত্মীয় মহিলা একটা অবুধ শিশু, কুলের শিশু কুলে নিয়ে ওই বাড়িতে আইয়া ঢুকছে। ওই কুলের শিশুর মুখে এখনো কথা ফুটছে না। কুলের শিশুর মুখে কথা ফুটে 6 মাসের খেলা না 2 বছরের সময়। হ্যাঁ, 2 বছরের থেকে কথা ফুটা শুরু হয়। এই কুলের শিশু অতি অল্প বয়সের ছিল, 2 বছরও হয়েছে না, মুখে কথা ফুটছে না। এমন একটা কুলের শিশু কুলে নিয়ে ওই জুলেখার একটা আত্মীয় মেয়ে সেই মুহূর্তে জুলেখার বাড়িতে ঢুকছিল। যখন জুলেখা ইউসুফের বিরুদ্ধে পাল্টা অপবাদ দিয়া বিচার দায়ের করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুলের শিশুর জবান খুলে দিলেন। কুলের শিশু জুলেখার স্বামীরে কইল, এই মিয়া মিশরের প্রধানমন্ত্রী, নিজের বউয়ের কথাই চলল না। তোমার বউয়ে তোমার কাছে বিচার দিছে, ইউসুফে জুলেখার সাথে অপকর্ম করতে গেছিল, এই বিচার দিছে। কথায় কথায় চলল না। তুমিও বিবেক রেখে কিছু কাজে লাগাও, ঘটনাটা একটু তদন্ত করো। কুলের শিশু জুলেখার স্বামীকে বলে দিল, ঘটনা তদন্ত করার সিস্টেম হইল টানাটানি করে ইউসুফের গায়ের জামা ছিঁড়া গেছে। তুমি একটু পরীক্ষা করে দেখো, ইউসুফের গায়ের জামা যদি সামন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে প্রমাণ হবে সত্যই ইউসুফ জিনা করতে গেছিল। জুলেখা আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, এই জন্য ইউসুফের গায়ের জামা সামন দিক থেকে ছিঁড়ছে। আর যদি তদন্ত করে দেখা যায় ইউসুফের গায়ের জামা পিছন দিক থেকে ছিঁড়ছে, তাইলে প্রমাণ হবে ইউসুফ আত্মরক্ষা করতে চাইছিল, জুলেখা পিছন থেকে অসৎ কাজের জন্য টাইনা জামা ছিঁড়ছে। সুতরাং সামনের দিকে জামা ছিঁড়া হইলে ইউসুফ দোষী, আর জামা পিছন দিক থেকে ছিঁড়া হইলে জুলেখা দোষী। এই পরামর্শ মতো, কুলের শিশুর পরামর্শ মতো জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা তদন্ত করে দেখে জামা পিছন দিক থেকেই ছিঁড়া। এই ইউসুফের গায়ের জামা আবার প্রমাণ করলো ইউসুফ নির্দোষ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার এক মুজিজা হইল বড় 10 ভাইয়ে ইউসুফ ইসলামের জামার মধ্যে যখন ছাগলের রক্ত মাখে তখন মাথায় ধরছে না যে জামা যদি সিরা ফিরা না থাকে তাহলে জামাই প্রমাণ করব আসলে বাগে খাইছে না।
এটা হইল ইউসুফের গায়ের জামার এক কেরামতি, এক মুজেজা, এক অলৌকিকতা। আরেকটা হইল ইউসুফের জামার আরেক অলৌকিকতা, কুলের শিশু বলে দিল ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়ছে না সামন দিকে ছিঁড়ছে। দেখো, সামন দিকে ছিঁড়লে ইউসুফ দোষী, আর পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী। জুলেখার প্রধানমন্ত্রী তদন্ত করে দেখলো ইউসুফের জামা পিছন দিক দিকেই ছিঁড়া, সুতরাং এই জুলেখার স্বামীর কাছে হাতে নাতে ধরা খাইল ইউসুফ নির্দোষ, জুলেখা সুলনা দোষী। এটা হলো ইউসুফের জামার 2 নম্বর মুজেজা। ইউসুফের জামা 3 নম্বর মুজেজাটা কইতাম নি, তাইলে আজকে আর বাকি আয়াতের তাফসীর হইতো না ইনশাআল্লাহ, বাচ্চা থাকলে আগামী বছর। আচ্ছা, আগে এই ঘটনা শেষ হোক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইউসুফের জামার 3 নম্বর মুজেজা, 3 নম্বর অলৌকিকতা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, মনে আছে মিশরের বাদশা, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, সাবধান, তুমি যে নিরাপদে আছো, তুমি যে বাচ্চা আছো, তুমি যে সুখে শান্তিতে আছো, তুমি যে গোলাম না, তুমি যে মিশরের বাদশা, এই সমস্ত খবর তোমার বাবা ইয়াকুবকে জানতে দিও না। কেন আল্লাহ নিষেধ করলেন? এটা আরেক রহস্য। এই রহস্যের ঘটনা অনেক লম্বা। এটা আমি ইনশাআল্লাহ আগামী বছর, আপনারাও যদি বাচ্চা থাকেন, আমি যদি বাচ্চা থাকি, এটা আগামী বছর। শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, ইউসুফ তুমি যে কোয়াত ফিরে মরছো না, তুমি যে বাচ্চা আছো, তুমি যে দীর্ঘজীবী হইছো, তুমি যে সুখে শান্তিতে আছো, তুমি যে গোলাম না, তুমি যে বাদশা, এই সমস্ত ব্যাপার তোমার বাবাকে জানতে দিও না। এই কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত পুত্র সুখে কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ হয়ে গেলেন, ওইদিকে বড় 10 ভাই রিলিফের মাল আনতে গেল। লম্বা ঘটনা পরে শুনবেন, শুধু মনে রাখুন, বড় 10 ভাই যখন প্রথম দফা রিলিফ আনতে গেল, দ্বিতীয় দফা রিলিফ আনতে গেল, তৃতীয় দফা যখন গেল, তখন আল্লাহ হুকুম দিলেন, এবার তোমার বাবাকে জানতে দাও। তারা কইল, আমরার বাবা তো তোমার লাগে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুললা 10 ভাইয়ের হাতে দিলেন। ওই জামার 3 নম্বর মুজেজা। ইউসুফের গায়ের জামার 1 নম্বর মুজেজা, বড় 10 ভাইয়ের রক্ত মাখা জামাই প্রমাণ করলো বাগে খাইছে না। ইউসুফের গায়ের জামার 2 নম্বর মুজেজা, ইউসুফের গায়ের জামাই প্রমাণ করে দিল ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। ইউসুফের গায়ের জামার 3 নম্বর মুজেজা, ইউসুফ আলাইহিস সালামের গায়ে ওই যে জান্নাতি জামা ছিল, মনে আছে? ওই যে জান্নাতি জামা সংরক্ষণ করে ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যে জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামা ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজের মতো করে ঝুলাইয়া রাখছিলেন। জিবরিল ফেরেশতা কুয়ার ভিতরে সেই জামা খুলে ইউসুফের গায়ে পরাইয়া দিয়েছিলেন। ওই জামাটা জান্নাতি জামা জানিয়া ইউসুফ নিজেও হেফাজত করে রাখছিলেন। শেষ সফরে যখন বড় 10 ভাইয়ে কইল, দীর্ঘদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তোমার চিন্তায় আমাদের বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই জান্নাতি জামা বড় 10 ভাইয়ের হাতে দিয়া বললেন, এই জামা দিয়া বাবার চক্ষু মুছলেই চক্ষু ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বড় 10 ভাই সেই মৌরুসি সূত্রে প্রাপ্ত জান্নাতি জামা নিয়ে গেলেন, বাবার কাছে গিয়া ইউসুফের সুসংবাদ দিলেন, ইউসুফ মিশরের বাদশা, আর এই জান্নাতি জামা, এই মৌরুসি সূত্রে পাওয়া জামা, এই জামা দিয়া দিবেন। এই জামা দিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু মুছলেন, এর দ্বারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চক্ষু ভালো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামার কত কেরামতি জানতে পারলাম আমরা। আসলে কেরামতি ওলির ব্যাপারে কয়, আর নবীর ব্যাপারে মুজেজা কয়, সেটা আরেক পরিভাষা। এটার মানে হলো অলৌকিকতা। ইউসুফ আলাইহিস সালামের জামার 3টা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাইলাম। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا
كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون যখন রক্ত মাখা জামা বড় 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়া মায়া কান্না কানতে কানতে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, এই জন্য রক্ত মাখা জামা পর্যন্ত আপনাকে দেখাইলাম। জামা দেখে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাদের কথা মতো সত্যই যদি কোনো বাঘে আমার ছেলে ইউসুফকে খাইয়া থাকে, এটা নির্বুদ্ধ বাঘ নয়, এটা বুদ্ধিমান বাঘ। বুঝে না এমন বাঘ না, বুঝে। কাজেই তোমাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে নির্দেশও পেয়েছিলেন, মনে আছে? আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের এই ঘটনার আগে স্বপ্নে দেখাইছেন ইউসুফকে সাথে নিয়ে পাহাড়ে গেছেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় 10টা বাঘ ইউসুফকে হামলা করার জন্য অগ্রসর হইল। এরপরে পালের বড় বাঘটা 9টা বাঘরে ফিরাইলো, নিজেও হামলা করলো না। অতঃপর ইউসুফ মাটির নিচে গোপন হয়ে গেছেন। এটা গত 2-3 দিন আগেও আপনাদেরকে বলা হয়েছে। এই স্বপ্ন দেখিয়া ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন, আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইয়াকুবকে জানাইয়া দিলেন এইভাবে বড় 10 ভাই দুশমনি করবে, আর আমি আল্লাহ এই বড় ভাইয়ের মাধ্যমে 9 ভাইকে ফিরাইবো, আর তোমার ছেলে ইউসুফকে গোপন করে এদের শত্রুতার থেকে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করব। বলেন স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আগের থেকেই জানতেন কিনা ব্যাপার কি ঘটতে যাইতেছে, কি ঘটবে ভবিষ্যতে? স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম আগের থেকেই জানতেন। এই জন্য এদের এই মিথ্যা অভিযোগের জবাবে শুধু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারও সবুর। শুধু এইটুকু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারে সবুর। তোমরা যা বলো এইগুলি আমি বিশ্বাসও করি না, এইগুলির কোনো বিচারও আমি করতে চাই না। আমি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমি যেই সান্ত্বনা পেয়েছি, এই সান্ত্বনার উপর আমি অটল রইলাম। আজকের মতো এই পর্যন্ত আলোচনা হইল। ইনশাআল্লাহ যদি আপনারাও বাচ্চা দেখেন, আমিও বাচ্চা দেখি, আগামী তাহলে একটু সাদি তো একটু তেলাওয়াত দিন। أعوذ بالله من الشيطان الرجيم وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে 10 ভাই বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া বাবার সাথে এই কথাবার্তা হইল। ওইদিকে বড় 10 ভাইয়ের মধ্যে যিনি সকলের বড় ইয়াহুদা, তার মনে কিন্তু ইউসুফের প্রতি একটু কিছুটা দরদ আছে। তিনি যেদিন তারা কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসলো, এর পরের দিন একা একা কুয়ার কাছে গেলেন। ইয়াহুদা একা একা কুয়ার কাছে গেলেন। ইউসুফ কুয়ার ভিতরে কি অবস্থায় আছেন সেটা তদন্ত করার জন্য গিয়া যখন দেখতে পারলেন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে মরে গেছেন, না বিপদে আছেন, না শান্ত আছেন, এতক্ষণে কি বুঝলেন? জিবরিল ফেরেশতার সহযোগিতা আর আল্লাহর দেওয়া সান্ত্বনা, মনে আছে? আল্লাহ সান্ত্বনা দিলেন ইউসুফকে, ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। জিবরিল ফেরেশতা আঘাত লাগতে দিলেন না, আস্তে কইরা বালতিটা ধইরা পানিতে রাখিয়া এরপরে ইউসুফরে আস্তে ধইরা উঠাইয়া পাথরের উপর বসায় দিলেন, আর গলার তাবিজ খুলিয়া বলেন গায়ে ভরে। এই যে আল্লাহর কুদরতি ব্যবস্থা কুয়ার ভিতরে চললো, কোথায় চললো আল্লাহর কুদরতি ব্যবস্থা?
ইউসুফকে হেফাজতের জন্য। এই ব্যবস্থায় আপনারা কি মনে করেন ইউসুফ আগের দিন যে তারা কুয়ায় ফেলাইয়া গেল, পরের দিন ইউসুফ বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন না আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিরাপদ ছিলেন? সম্পূর্ণ নিরাপদ। বড় ভাই ইয়াহুদা যখন দেখলো কুয়ার ভিতরে তো ইউসুফ নিরাপদেই আছে, তবে কুয়ার ভিতরে তো খানা পাইতো না, এই জন্য বড় ভাই ইয়াহুদা করলো কি, বাকি 9 ভাইকে না জানাইয়া লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে বাড়িতে রুটি তৈরি করায়, আর প্রত্যেক দিন খাওয়ার টাইমে বড় ভাই ইয়াহুদা কুয়ার কাছে গিয়া কুয়ার ভিতরে ইউসুফের কাছে রুটি পৌঁছায়। এইভাবে একদিন বড় ভাই ইয়াহুদা কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে রুটি খাওয়াইয়া লালন পালন করলো। দ্বিতীয় দিন বড় ভাই ইয়াহুদা বাড়ির থেকে রুটি তৈরি করে নিয়ে বাকি 9 ভাইকে গোপন রেখে গোপনে গোপনে একা একা কুয়ার পাশে গিয়া কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে রুটি খাওয়াইয়া লালন পালন করলো। তৃতীয় দিন বড় ভাই ইয়াহুদা এই রুটি পাক করে নিয়ে কুয়ার কাছে গিয়া দেখে একদল মানুষের নড়াচড়া কুয়ার আশেপাশে দেখতে পাওয়া যায়। এই মানুষরা সিরিয়ার থেকে আসছিল মিশরের বাজারে যাবে ব্যবসা করার জন্য। একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ার থেকে রওনা হইল, মিশর যাবে ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ার মাল নিয়ে মিশরে বেচবে আর মিশরের মাল কিনে আনবে সিরিয়াতে বিক্রি করার জন্য। এই ব্যবসায়ী কাফেলা যেই রাস্তা দিয়ে মিশর যাওয়ার কথা, পথ বুঝলে ওই রাস্তায় দিয়ে না গিয়া এই কুয়ার পাশের রাস্তা দিয়ে এসেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, এদের মিশর যাওয়ার রাস্তা এটাই ছিল না আসল রাস্তা বুঝলাই দিক দিয়ে আইছে? আসল রাস্তা বুঝলাই দিক দিয়ে। এই ঘটনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা স্মরণ রাখার তা আল্লাহ নিজে স্মরণ রাখাইয়া দেন, আর মানুষকে যা বুলানির আল্লাহ নিজের পক্ষ থেকে বুলাইয়া দেন। ব্যবসায়ী কাফেলারে আল্লাহ নিজে রাস্তা বুলাইয়া দিছেন। বলুন, এমনি রাস্তা বুলছে না আল্লাহ বুলাইয়া দিছেন? আল্লাহ যারে রাস্তা বুলাইয়া দেয় সে কোনোদিন রাস্তা পাইতে পারে না। তাফসীরের কিতাবে লেখা আছে এই ব্যবসায়ী কাফেলাকে আল্লাহ রাস্তা বুলাইয়া দিলেন কেন? আল্লাহর ইচ্ছা হইল এরা মূল রাস্তায় না গিয়া পথ বুঝলা এইদিকে যাও, এরপরে এখানে গিয়া বিশ্রাম করো। এখানে একটা কুয়া আছে দেখিয়া পানি পাওয়া যাইব আশা করিয়া কুয়ার মধ্যে বালতি ফেলুক, তারপরে এই কাফেলার বালতির মধ্যে কইরা ইউসুফরে আমি কুয়ার থেকে উঠাইয়া এই কাফেলার মাধ্যমে ইউসুফকে আমি যেই দেশের বাদশা হইতো ওই দেশে পাঠাবো। আল্লাহর কত বড় মহা পরিকল্পনার অংশ হিসাবে ব্যবসায়ী কাফেলাদেরকে আল্লাহ রাস্তা ভুলাইয়া দিছে। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা মোতাবেক ব্যবসায়ীরা নিজেদের মিশর যাওয়ার আসল রাস্তা ভুলিয়া ভিন্ন রাস্তায় আইসা এখানে জঙ্গলের ভিতরে একটা কুয়া দেখতে পাইয়া ভাবলো এখানে যেহেতু কুয়া আছে তাহলে এখানে কিছুক্ষণ বিশ্রাম করা যায়, খাওয়া দাওয়া করা যায়, কুয়ার পানি পান করা যায়, গোসল টুসল করা যায়, তারপরে স্বস্তিরে এখান থেকে রওনা হওয়া যায়। আশেপাশের কুয়াটা দেখে তারা তাঁবু টানাইলো, খাওয়া দাওয়া বিশ্রামের আয়োজনে লাগলো। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা লোকরে ওই কুয়ার দিকে পাঠাইলো, বালতি দিয়া রশি দিয়া পাঠাইলো। এই যে দেখা যায় পাশে একটা কুয়া আছে, তুমি বালতি লিয়া যাও, রশি লিয়া যাও, এই কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া নিয়ে আসো। কাফেলার লোকেরা ওইখানে বিশ্রাম নেওয়ার আয়োজন করতেছিল, আর কাফেলার পক্ষ থেকে একটা লোক বালতি লইয়া রশি লইয়া কুয়ার কাছে আসলো। আইসা এই বালতির মধ্যে রশি বাঁধে কুয়ার ভিতরে সারল। হযরত জিবরিল ফেরেশতা এর সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম
ওই কাফেলার লোকে যে বালতি ছাড়ছে কুয়ার মধ্যে পানি তুলতো, তিনি বালতির মধ্যে ওইটা রশিদ দুইটা বসাবে। কুয়ার থেকে পানি উঠানির অভ্যাস যাদের আছে এরা বুঝবে, কুয়ার থেকে পানি উঠানির অভ্যাস যাদের নাই এরা বুঝবেন। আমার অভ্যাস আছে, আমি জানি। কুয়ার মধ্যে বালতিতে দড়ি বেঁধে কুয়ার ভিতরে ফালাইলে পরে বালতিটা আস্তে আস্তে পানির তলে যায়। পানির তলে গেলে বালতির ভিতর পানিয়ে পড়ে। এরপরে দড়ির দূরে সামান্য একটু টান দিলেই যদি দেখা যায় ওজনদার, তাহলে বোঝা যায় পানি বুঝছে। আর টান দিলে যদি দেখা যায় বালতি ছাড়বার সময় যেই রকম হালকা ছিল, টান দিবার সময় যদি ওই রকম হালকা মনে হয়, তাহলে বোঝা গেল বালতি কাইতেছে না, পানি ঢুকছে না। এলে কি কইছি, যারা কুয়ার থেকে পানি উঠাই অভ্যাস আছে এরা বুঝবো সহজে। এই কাফেলার লোকটা যখন বালতির মধ্যে দড়ি বেঁধে কুয়ার ভিতরে বালতি ছাড়ছে, বালতির ভিতরে পানি ঢুকছে না। জিবরিলের সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম পাথর থেকে বালতির মধ্যে উঠে বসা রশির মধ্যে ধরছেন। আর ওই ব্যবসায়ী লোকটা সামান্য একটু উপর দিকে টান দিছে, বালতি বড়ছে কিনা বুঝবার লাগবে। উপর দিকে টান দিয়ে দেখে না বালতি ওজনদার, তাহলে কি বুঝলো, পানি বড়ছে। যখন লোকে মনে করলো পানি বড়ছে, তাহলে তো আর এটা লাড়া ছাড়া দিয়ে লাভ নাই, বালতি উঠাই লাইলি টাইনে উঠাই লাইলি সারে হে পানি বড়ছে মনে করিয়া এই বালতি টাইনে উঠাই। কিন্তু বালতি কুয়ার পারে উঠার পরে দেখা গেল কুয়ার বালতির ভিতরে পানি ঢুকছে না মুঠেও। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সুন্দর 7 বছর বয়সের একটা শিশু ছেলে এই বালতিতে বসা। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন এর বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ বানাইছেন, কতজন হইব মনে করেন আপনারা? 2-4 জন, 2-4 কুড়ি, 2-4 শ, না লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর মানুষ আল্লাহ জগতে বানাইছেন। আল্লাহ রাসূল বলেন, সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হইতো, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই। এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন, নবীর বিবিরার একটা উপাধি আছে কোরআনে, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন মুসলমানের মা, যে আল্লাহর দেওয়া উপাধি। আমাদের নবীর বিবিদেরকে আল্লাহ যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি উম্মুল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুসলমানের মা। নবীর মুখে এই কথা শুনিয়া যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছেন। এই কথা শোনা মাত্র উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞেস করে বসলেন, তাহলে এবার বলুন ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? এখান থেকে কথা ভিন্ন দিকে চলে যায়। কাহিনীর গতিতে চলে না, আয়েশা গতি ঘুরাইয়া দিলেন। নবীর বিবি আয়েশা প্রশ্ন কইরা নবীরে কথার গতি ঘুরাইয়া দিলেন, এখান থেকে কথার গতি ভিন্ন দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা প্রশ্ন করে বসলেন, আপনি যে বললেন সমস্ত জগৎবাসী সুন্দর মানুষের চেয়ে হযরত ইউসুফকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছিলেন, তাহলে আমার বুঝতে হবে এবার আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর ছিলেন? বাস্তব কথা হইল আমাদের নবী বেশি সুন্দর। বাস্তব কথা হইল আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু এই সত্য কথাটা যদি নবী আয়েশার প্রশ্নের জবাবে বলেন, তাহলে বলতে হয় ইউসুফ থেকে আমি বেশি সুন্দর। এই মহাসত্য কথাটা যদি আমাদের নবীর পরিষ্কার ভাষায় বলতে হয়, তাহলে কি বলতে হয়? ইউসুফ থেকে আমি বেশি সুন্দর। এটা বাস্তব, সত্য, শতকরা 100 ভাগ। কিন্তু এই রকমের ভাষা আল্লাহর পছন্দসই নয়। এটা আরেক।
ব্যাপার যদি একটার থেকে আরেকটা বাড়ে, আরেকটার থেকে আরেকটা বাড়ে, আমি কটা বুঝাইয়া শেষ করি। এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই নয়। এটা বোঝার জন্য আরেকটু শোনেন। একবার হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করলেন। ওয়াজ একবার মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল, আছে না এক একজন ওয়াইজের বক্তা এক একজন বক্তা থাকে না, একজনের ওয়াজ একজনের বেশি ভালো লাগে, আরেকজনের ওয়াজ আরেকজনের বেশি ভালো লাগে। ওইতেই পারে, রুচি তো সকলের এক সমান না। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করলেন, একটা লোকের মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল, ওয়াজ শেষে গিয়া নবীরে জিজ্ঞাসা করে, হুজুর এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলিম আছে? হযরত মুসা আলাইহিস সালাম কি বলবেন বলেন তো? নবীর থেকে বড় কোনো আলিম থাকে? তাহলে এই লোকটার প্রশ্নের আসল জবাব কি? বর্তমান দুনিয়াতে আমি ওই বড় আলিম। বর্তমান দুনিয়াতে এটি তো আসল জবাব। আসল জবাব যেটা, এটা সরল ভাষায় মুসা নবী দিয়া দিলেন। বললেন, এই মিয়া, নবীর চেয়ে বড় কোনো আলিম হয় না। বর্তমান দুনিয়াতে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, এই যুগে আমার চেয়ে বড় কোনো আলিম দুনিয়াতে নাই। আল্লাহ বলেন, মুসা নবী কথাটা সত্যই কইছেন, কিন্তু ভাষাটা আমার পছন্দসই নয়। কথাটা সত্যই, ভাষাটা পছন্দসই নয়। কাজেই আপনারে ভাষা শিক্ষা দিতে হবে। এবার আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন শুধু ভাষা শিক্ষা দেওয়ার জন্য। কারে কই পাঠাইলেন? মুসা নবীরে পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কি শিক্ষা দেওয়ার জন্য? শুধু ভাষা শিক্ষা দেওয়ার জন্য। এটার পদ্ধতিটা কি ছিল ওই আলোচনাত গেলে আরো 2-3 দিন লাগবে ওই ঘটনা। কাজে এইদিকে আর যাই। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় আলিম, এই দুনিয়াতে আমার চেয়ে বড় আলিম কেউ নাই, কথাটা সত্য ছিল। কিন্তু এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই না হওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামকে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ঘটনা জানা আছে যে মুসা নবীর ভাষাটা আল্লাহর পছন্দ না হওয়ার কারণে মুসা নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়েছেন। কাজে আমার বিবি আয়েশা যে জিজ্ঞাসা করলো, ইউসুফ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর, আমিও যদি জবাব দেই না ইউসুফ থেকে আমি বেশি সুন্দর, তা আমার ভাষাটাও তো আল্লাহর পছন্দ হইতো না। কথা বুঝতেছেন কিনা? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা জরুরি মশলা আছে, সেটা হলো কোন মানুষ নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দসই নয়। কোন মানুষের পক্ষে নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দসই নয়। যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয়, যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয়, আমার কি গুণ আছে যে সমাজের মানুষে জানুক, এই উদ্দেশ্যে আমার মুখে আমার গুণ বলাটা আল্লাহর পছন্দসই নয়। বললে স্বয়ং মুসা নবীকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কিন্তু নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না, মানুষের খেদমতের উদ্দেশ্যে হইলে বলা দোষ নাই। নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না, মানুষের খেদমতের উদ্দেশ্যে। যেমন ধরেন, আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, ইমামের জন্য একজন লোকের প্রস্তাব করা হবে, কমিটি বসলো, ইমামের ইন্টারভিউ নেবে। ইমামকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি যে আমাদের মসজিদে ইমামতি করবেন, আপনি কোরআন শরীফের সহিহ তেলাওয়াত জানেন কিনা? জানলেও কইতো জানি না, খেদমত হইব না, বলতে হবে আমি কোরআনের সহিহ তেলাওয়াত জানি। কমিটি জিজ্ঞাসা করবে, হুজুর আপনি নামাজের মাসলা মাসাইল জানেন কিনা? যদি কয় জানি না, মসজিদের খেদমত হইব, বলতে হবে আমি জানি। কমিটি জিজ্ঞাসা করে, হুজুর আপনি ফাঁক না ফাঁকের মাসলা মাসাইল জানেন কিনা? যদি কয় জানি না, তো ইমামতির খেদমতটাই হইতো না, বলতে হবে আমি জানি। ইমাম সাহেব কমিটির ইন্টারভিউ এর 3 প্রশ্নের জবাব ওই নিজের গুণ নিজের মুখে কইল, আমি কোরআন শরীফের সহিহ তেলাওয়াত জানি, আমি নামাজের মাসালা মাসাইল জানি, আমি পাক না ফাঁক জানি। এটা নিজের গুণ নিজের মুখে কইল কিনা? কেন কইল? সমাজে নিজের গুণ প্রচারের জন্য না, সমাজে নামাজের জামাত কায়েমের খেদমতের জন্য। ওই সময় জায়েজ হয়, ওই সময় আল্লাহর অপছন্দসই হয়।
কাজে এই জরুরি মশালাটাও আমাদের মনে রাখা দরকার। নিজের গুণের কথা গুণ প্রচারের জন্য বলা আল্লাহর পছন্দসই নয়, সমাজের খেদমতের জন্য নিজের গুণের কথা বলা দূষণীয় নয়। নবীর বিবি আয়েশা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, বলুন আপনি বেশি সুন্দর না হযরত ইউসুফ বেশি সুন্দর, নবী যদি সত্য কথাটা সুজা ভাষায় বলেন যে ইউসুফ থেকে আমি বেশি সুন্দর, তাহলে ভাষাটা আল্লাহর পছন্দসই হয় না। এই জন্য নবী জবাব দিলেন, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর। তুমি কে চিন্তা করে দেখো কেটা বেশি সুন্দর? আমার মুখে কেন বলবো আমি বেশি সুন্দর? মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর অপছন্দসই ভাষা ব্যবহার করবো কেন? আমার মুখে বলবো না আমি বেশি সুন্দর। আমি আসল কথা কইলাম, ইউসুফ সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর। তুমি কে চিন্তা করে দেখো কেন বেশি সুন্দর? এই জন্য কোন কবি বলেন, লাওয়ামি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু, লাওয়ামি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যে সমস্ত মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, এটা ওই ভবিষ্যতের লম্বা কাহিনীর ভিতরের এক অংশ। জুলেখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল, জুলেখার কেলেঙ্কারি যখন সমাজে প্রকাশ পাইয়া গেল, জুলেখার স্বামী যখন হাতে নাতে ধইরা ফেলাইল, সমাজের সর্বলোকে জানিয়ে ফেলল, তখন মিশরের অন্য প্রধানমন্ত্রীর অধীনস্থ অন্যান্য যত মন্ত্রী চাকরি করে এই সমস্ত মন্ত্রীরা জুলেখার বিরুদ্ধে মন্তব্য করতে লাগলো। কিনা গুলামের প্রেমে পাগল হইল জুলেখা, প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া তোর প্রেমে দীক্ষা। প্রধানমন্ত্রীর স্ত্রী যখন কিনা গুলামের প্রেমে পাগল হইল, এরা তো জানে কিনা গুলাম। আসলে ইউসুফ গুলাম ছিলেন না নবীর পুত্র নবী ছিলেন? এরা তো জানে কিনা গুলাম। এই জন্য মিশরের অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী জুলেখার প্রেমে দীক্ষা দিয়া বলতে লাগলো, আরে জুলেখা প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া একটা সম্ভ্রান্ত পুরুষের প্রেমে পাগল হইতে তবুও তো আমরা মান্য নিতাম, একটা কিনা গুলামের প্রেমে পাগল হইলে তোর প্রেমে দীক্ষা। এই সমালোচনা যখন জুলেখার কানে বসলো, জুলেখা মনে মনে কয়, কিনা গুলামের প্রেমে পাগল হইছি না কার প্রেমে পাগল হইছি তোরারে বুঝাইয়া চাল। সব মন্ত্রীর বউয়েরারে প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত করলো, সব মন্ত্রীর বউয়েরারে প্রধানমন্ত্রীর স্ত্রী জুলেখায় দাওয়াত করলো। দাওয়াত কইরা লাইন ধরে বয়াইলো, বয়াইয়া হাতে ফল দিল আর চাকু দিল কাইট্টা খাওয়ার লাগি। আমাদের দেশে আছে না আপেল আস্তা কামড়াইয়া খাওয়ান সুবিধা না কাইট্টা খাইলে সুবিধা? মালটা কামড়াইয়া খাওয়ান যায় না কাইট্টা খাওয়ান লাগে? এরকম কাইট্টা খাওয়ার মতো ফল দিল হাতে হাতে। আর এই মন্ত্রীর বউয়েরা লাইন ধরে বইয়া হাতে ফল লইয়া চুরি লইয়া কাটতো লইছে। এই অবস্থা ইউসুফ আলাইহিস সালামের নিয়া এই গরনি আদার করেছে। এরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে চাইছে। কথাটা কিসিনো যাব 2-3 মিনিট কথাটা বুঝলেন কিনা? মন্ত্রীর বউয়েরা ফল আতলিয়ে চুরি চাকু আতলিয়া কাটতো লইছে। এই অবস্থায় জুলেখা ইউসুফ আলাইহিস সালাম এই ঘরের দরজার দ্বার করাইছে। সমস্ত মন্ত্রীর স্ত্রীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া চক্ষু আর ফিরাইতো দিশা নাই, চাইছে যে চাইছে। কেন? মনে করেন হাদিসের কথা আল্লাহ রাসূল কি বলেছিলেন? সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সকল সুন্দর একত্র হইলে যে পরিমাণ সুন্দর হবে, আল্লাহ রাসূল বলেন একা ইউসুফকে আল্লাহ ওই পরিমাণ সুন্দর বানাইছেন। জীবনী গ্রন্থে উল্লেখ আছে, একটা মানুষ 7 দিনের ক্ষুধার্ত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে 7 দিনের পেটের মুখের কথা ভুলে যেত। এই জন্য মন্ত্রীর বউয়েরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া হাতে যে ফল কাটতো লইছিল, চক্ষু ফিরানির খেয়াল নাই, চক্ষু রইছে ইউসুফের চেহারার দিকে আর ছুরি চালাইয়া দিছে হাত, ছুরির গসা ফল না লাগিয়া হাত লাগিয়া অকল দিয়ে আঙ্গুল কাটছে, সবটিয়ে আঙ্গুল কাটছে। বলেন মন্ত্রীর বউয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কাটছিল কিনা? হাতের আঙ্গুল কাটছিল।
এই ইউসুফ বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? বিবরণ দিয়া কবি বলেন, লাওয়ানি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। ওই সমস্ত মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার কপালের এক প্রান্ত দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, এরা আমাদের নবীর চেহারা নয়, পূর্ণ কপাল নয়, এরা যদি আমাদের নবীর কপালের একটা কিনারাও দেখতো, হাতের আঙ্গুল না কলিজা কাটলে ওটা হইতো না। এবার কি বুঝলেন? ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আমাদের নবী বেশি সুন্দর ছিলেন? আমাদের নবী সম্পর্কেও এই প্রসঙ্গে অনেক কথা আলোচনার আছে, ইনশাআল্লাহ আগামীতে সুযোগ হইলে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সমস্ত কাহিনীর থেকে যত শিক্ষণীয় বিষয় আছে, এই বিষয়গুলির দ্বারা আমাদের জীবনকে আবাদ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।